বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين جرب الله أكبر সূরা আলী ইমরান কয় নম্বর আয়াত 81 নম্বর আয়াত একটু আওয়াজ করে বলবেন কয় নম্বর আয়াত 81 নম্বর আয়াত আমার আল্লাহ নবীজিকে বলছেন হে নবী স্মরণ করুন সেই সময়ের কথা যেই সময়ে সারা কায়নাতের কিছু সৃষ্টি করে নাই আলমে আরোহার কথা আমার নবীকে স্মরণ করতে বলছেন ওই জগতের কথা যেখানে আমার আল্লাহ সকল আম্বিয়া আলাইহিস সালামদেরকে সাথে নিয়ে একটা মাহফিল করেছেন সুবহানাল্লাহ একটা কি করেছেন বা মাহফিল করেছেন সেই মাহফিলের সভাপতি ছিলেন আল্লাহ সেই মাহফিলের সাবজেক্ট ছিল আমার রাসূল আমার নবীকে আমার আল্লাহ স্মরণ করতে বলছেন সেই সময়ের কথা যে সময় আমার আল্লাহ সকল আম্বিয়াদেরকে সাথে নিয়ে বৈঠক করেছিল কিসের বৈঠক আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করবে সেটার বৈঠক জুড়ে বলুন সুবহানাল্লাহ মিসাক তথা অঙ্গীকার নিয়েছেন সবার থেকে কিসের অঙ্গীকার সকল নবীদেরকে আমার আল্লাহ বলেছেন যখন আমার নবী জিনার নাম আসমানে হবে আহমদ জমিনে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নবী দুনিয়ার জমিনে যখন তাশরীফ আওয়ারি হবে তোমরা যখন নবীকে পাবা তোমরা তোমাদের অবস্থান থেকে নবীকে সম্মান করবা তো জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে সেই নবীর আগমন যেটা সেটার নাম মিলাদুন নবী আগমন যেটা সেটা আমাদের ভুল হয় কোন জায়গায় দেখেন আমরা মনে করি মিলাদুন নবী মানে বেদাত না ভাই মিলাদুন নবী মানে রাসূলের জন্ম মিলাদুন নবী মানে কি রাসূলের জন্ম এখানে বেদাতের কিছু না আমার রাসূলের সৃষ্টি হয়েছে বহু বছর আগে কিন্তু আমার আল্লাহ পাঠিয়েছেন বহু বছর পরে যার কারণে কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেছেন বাআসা আরসালা রাসূলের কথা যেখানে এসেছে সেখানে বাআসা আরসালা বলেছেন আমার আল্লাহ সৃষ্টি করার কথা বলে নাই পাঠানোর কথা বলেছে তার মানে আমার আল্লাহ ইশারা দিয়ে বুঝিয়ে দিয়েছে নবীকে বানিয়েছি সাজিয়েছি বহু আগে পাঠিয়েছি বহু পরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা তাহলে আমার নবীকে বলছেন হে নবী স্মরণ করুন সেই সময়ের কথা যে সময় আমি সকল নবীদেরকে নিয়ে অঙ্গীকার নিয়েছিলাম তাদের সাথে অঙ্গীকার করেছিলাম আপনি নবীকে সম্মান করার জন্য আপনি নবীকে তাজিম করবে সেটার অঙ্গীকার নিয়েছিলাম তারা শুনলে অবাক হয়ে যাবে আমার আল্লাহ জানতো সারা 1400 বছর পরে নবীর হীন হায়াতের পরে নবীর পর্দার পরে এমন একটা জামানা আসবে যারা রাসূলের মিলাদুন নবী মেনে নিতে পারবে না বা গ্রহণ করে নিতে পারবে না সেই জন্য আমার আল্লাহ কি করেছেন জানেন আমার আল্লাহ বলে ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আমার আল্লাহ দুনিয়ার কাউকে সাক্ষী বানায় নাই আমার আল্লাহ কি করেছেন জানেন আমার আল্লাহ বলে ঠিক আছে আমার নবীর মিলাদের আলোচনা হয়েছে এটার সাক্ষী তোমরা একজনের আরেকজনের পক্ষে সাক্ষী হয়ে যাও এবং এই মিলাদুন নবীর পক্ষে মহান সাক্ষী স্বয়ং আমি আল্লাহ দুনিয়ার মানুষ যদি সাক্ষী দিতেও ভয় পায় সূচনায় সাক্ষী দিয়েছেন একজন তিনি কে সূচনায় সাক্ষী দিয়েছেন একজন তিনি কে তাহলে মিলাদুন নবীর প্রতিষ্ঠাতা কে কথা কই না মিলাদুন নবীর প্রতিষ্ঠাতা কে আল্লাহ